দর্শক বন্ধু, আজকের খবর থেকে আমি বাইজিৎ গোস্বামী বলছিলাম। আজকে আহ, 2 দিন পর পেট্রোল এসছে। পেট্রোল ছিল না, কিন্তু আসেনি। এবং ডিজেল আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে। তার 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 প্রমাণ আপনারা দেখছেন হাইওয়ে গাড়িতে। হাইওয়ে আপনার আহ, যে রাস্তা, এই রাস্তায় পর্যাপ্ত পরিমাণে যানবাহন চলতে দেখছি আমরা, আপনারাও দেখছেন দর্শক বন্ধু। ডিজেলের সংকট ছিল আজকে প্রায় 20-25 দিন হয়ে আসলো। আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে দর্শক বিন্দু ডিজেল অ্যাভেলেবল 2 দিন থেকে হচ্ছে। এই পাম্পে আরো বিভিন্ন পাম্পে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ডিজেল এইভাবে যদি সরবরাহ করা যায় তা আল্লাহ রহমতে আমাদের নিত্য পণ্যের দাম বাড়বে না। এইটুকু মাথায় রাখতে হবে। যাক, সেই কথা না দর্শক বিন্দু, আপনারা আমার সাথেই থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট এবং লাইক দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকেন। হ্যাঁ দর্শক বিন্দু, যে দেখছেন মোটামুটি আইন শৃঙ্খলার মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ, রীতিমতো হিমশিম খাওয়া মানে হচ্ছে। পেট্রোল পাম্পের মালিকের সাথে আমার কথা হয়। এই প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণের সরকারি তেল দেওয়া হয়, তেল দেওয়া হয়। বিরিয়ার কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি দপ্তর এখান থেকে তেল নেয়। ভাই একটু 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 সাইডে সাইডে ক্যামেরা আছে, দেখেননি আপনি? ক্যামেরা আছে, দেখেননি? দর্শক বিন্দু, আমাদের সাথেই থাকুন এবং আপডেট আপডেট আমাদের সাথে থাকলে পাবেন আপনারা। দর্শকবৃন্দ, আমাদের সাথে একজন কথা বলতে চাচ্ছে। দেখি তার তার কি কথা এবং কি অভিযোগ আছে, একটু শুনি, দেখি। বল। সালাম আলাইকুম। আমাদের নতুন সরকারের কাছে দাবি, আমরা যেন সবাই সুন্দরভাবে তেল পাই। নতুন সরকার আমাদের তেলের ব্যবস্থা করে দিক, এটাই আমাদের আশা। আমরা অনেক আশা করি নতুন সরকার এনেছি এই দেশে। আর সরকারের প্রতি আমাদের খুব আশা, আমাদেরকে সবাই গাড়ি প্রতি তেল ভর্তি করে দিবে। সরকার যেভাবে ব্যবস্থা করি আমাদেরকে তেল নিয়ে আসুক, আমরা এই আশাবাদ করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকের খবর থেকে আমার এই চ্যানেলে আপনাকে আপনার মতো সহজ ভাই কিংবা বন্ধুও বলা চলে, যেহেতু আমাদের একটু উপকারই করেছে সে কথা বলে। আজকের সংবাদ থেকে আমি তাকে অসংখ্যবার ধন্যবাদ দিই। আগামীতে সরকার তো বলেই দিয়েছে যে তেলের দাম বাড়াবে না এবং মজুতের আরো যেন মজুত হয়। এই 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 ডেভেলপমেন্টে সরকার আছে এবং সরকারের নীতি অনুযায়ী আমাদের কাছে ইমেল এসছে এবং পাম্পওয়ালাদের কাছে ইমেল এসছে, সাংবাদিক চ্যানেল যারা আছে তাদের কাছে ইমেল এসছে। ইমেলে একটা কথা প্রকাশ্যভাবে বলেছে, তেলের দাম বাড়বে না এবং মসজিদের কাজ চলছে, যদি ভর্তুকি আরো দেওয়া লাগে এর দিবে নতুন সরকার। আমাদের সাথে ওয়াদাবদ্ধ আছে এবং জনগণকে প্রকাশ্যভাবে বিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে বলে দিয়েছে যে তেলের দাম বাড়বে না এবং যদি সংকটময় তৈরি হয় তাহলে আরো বেশি টাকা ভর্তুকি দিয়ে বাংলাদেশে তেল আনবে নতুন সরকার। 26 দিন হলো, 27 দিন হলো ওনার শপথ নেওয়া, তারপরেও ওনার কার্যক্রম আসলেই ভালো। ভালো না হলে এরকম টালমাটাল একটা দেশে, যেখানে ব্যাংক খাত দুর্বল, যেখানে তেলের সংকট চলছে, তারপরে মোকাবেলা করে দিচ্ছে। সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই আমাদের চ্যানেল থেকে। সঙ্গেই থাকুন আজকের সংবাদে।